সালাম সালাম নবী সালাম সালাম মুবারক কদমেতে অশেষ সালাম সালাম। আজকের মাহফিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এখনই আপনাদের মাঝে মূল্যবান নসিহত পেশ করবেন বাংলাদেশ কারি ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী সাহেব এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন বাংলাদেশ কারি ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী সাহেব, ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার ও খতিব, নোনাডাঙ্গা জামে মসজিদ বাগেরহাট, তাকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. যে মানুষ মানুষের বেদনায় কেটেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে
কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাগেরহাট জেলার প্রাণকেন্দ্রে রণবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি খানজান আলীর পুণ্যভূমি বাগেরহাট ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদের সম্মানিত যোগ্য চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কাজী তাওহীদুল ইসলাম সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের নেক হায়াতকে দারাজ করুন, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বাগেরহাটের কৃতি সন্তান জনাব আলহাজ বাকি তালুকদার সাহেব। আমার পূর্বে কথা বলেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব হাফেজ মোহাম্মদ আরমান হুসাইন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে, সাংসারিক প্রতিকূলতার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কোরআনে কারীম থেকে আলোচনা করার আর শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা প্রাণ উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, যেহেতু তিনি দয়া করে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত ভাইয়েরা, বর্তমান পৃথিবীটা এমন একটা অবস্থায় চলে গেছে, সংসারের মধ্যে শান্তি নাই,
পরিবারে শান্তি নাই, মসজিদে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তির ছিটে পাটাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তামাম পৃথিবীর বান্দারা কিভাবে শান্তি পেতে পারে একটা শান্তির রোড ম্যাপ দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আমরা যখন একটা রাস্তা থেকে যাই অমাবস্যার রাত, তখন আপনার আমার জন্য কি প্রয়োজন হয় বলুন তো? কি দরকার? আলোর দরকার না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা হলো একটা অন্ধকার পথ। কি পথ? তামাম পৃথিবীটা হলো অন্ধকার পথ। এই অন্ধকার পথের মধ্যে বান্দা যখন অমাবস্যার রাতের মতো যখন একাকী হয়ে যায়, যখন কোনো রাস্তা খুঁজে পায় না, যখন কোনো লাইট দরকার হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একখানা লাইট, একখানা রোড ম্যাপ ব্যবস্থা করে দিয়েছেন। সেই লাইটের নাম হলো قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলুন আল্লাহু আকবার। সেই লাইটটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে দুটি জিনিস তোমাদের জন্য দিয়ে দিলাম। এক নম্বরে হলো নূর দিয়ে দিলাম, দুই নম্বরে হলো ওয়া কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব দিয়ে দিলাম। এই কিতাবের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে তোমরা কোন ভাবে চলবে, তোমার সংসার কিভাবে চালাবে, তোমার রাষ্ট্র কিভাবে চালাবে, মসজিদ কিভাবে চলবে, সবকিছু খুলে খুলে আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি। সুতরাং দুটি জিনিস দিলাম, নূর দিলাম, আলো দিলাম, আর সুন্দর একটা কিতাব দিয়ে দিলাম। এক নম্বরে কি দিলেন? নূর। কি? জোরে বলেন। নূর মানে কি? আলো। এই আলোটা কি? এই যে আপনি আমি যে আলো, মাহফিলের প্যান্ডেল, এই আলো কোন আলো? সূর্যের আলো? চন্দ্রের আলো? তাহলে কোন আলো? প্রশ্ন আসে না? নাই? প্রশ্ন আছে? আছে একটা প্রশ্ন। সেই আলোটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূলকে তো একটা সূর্যের আলোর সাথে তুলনা করতে পারতেন না? একটা চন্দ্রের আলোর সাথে তুলনা করতে পারতেন কিনা? কিন্তু চন্দ্র এবং সূর্যের কারোর সাথেই আল্লাহ পাক তুলনা করলেন না। কেন? আমার ভাইরা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার বিজ্ঞানীরা যদি চেষ্টা করে যায়, সূর্য থেকে ছোট্ট একটি সূর্যের জন্ম দিতে পারবে না, চন্দ্র থেকে আরেকটি ছোট্ট একটি চন্দ্রের তৈরি করতে পারবে না, চন্দ্রর জন্ম দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নূর বানিয়ে দিলেন। চন্দ্রের আলো আর সূর্যের আলো নূর নয়, সেই নূরটা হলো ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূরটা হলো ওয়াসিরাজাম মুনীরা, সেটা হলো প্রজ্বলিত একটা প্রদীপ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রদীপ বোঝেন তো? বুঝতেছেন না মনে হয়? প্রদীপ বোঝেন না? বাতি বোঝেন? প্রদীপ আমাদের এলাকায় কি বলে? চেরা। কি বলে? চেরাগ আছে না? নাই? সবার ঘরে আছে না? এই চেরাগ আল্লাহ পাক ওয়াসিরাজাম মুনীরা, একটা চেরাগ দিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমার ভাইরা কান খুলে শুনে রাখুন,
এই পৃথিবীর বুকে কোনো আলো যদি না থাকে, সূর্যের আলো যদি স্তব্ধ হয়ে যায়, চন্দ্রের আলো যদি বন্ধ হয়ে যায়, আর শুধুমাত্র আপনার আমার ঘরে যদি একটা চেরাগ থাকে, একটা প্রদীপ থাকে, এই প্রদীপ থেকে যদি তামাম পৃথিবীর মানুষগুলি চেরাগ ধরাতে থাকে, কিয়ামত পর্যন্ত ধরাবে, প্রদীপের আলো মোটেই ফোরাবে না। ফোরাবে? ফোরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটা প্রদীপ দিয়ে দিলেন যে তোমরা যদি এই রাসূলকে আনুগত্য করো রাসূলের, তাহলে তোমরা এক একটা প্রদীপ হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। সে রাসূলের সাথে আছেন না নাই? কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহ পাককে দেখা, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে কিতাবুন মুবিন, একটা সুস্পষ্ট কিতাব দিয়ে দিলেন। সে কিতাব কি বলুন তো বুদ্ধি করে? মাশাআল্লাহ, আপনাদের বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ। বলেন বলেন আলহামদুলিল্লাহ। সে কিতাবটা হলো আল কোরআন। কিতাবের নাম কি? আপনাদের কি মনে হয় এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا। তোমার প্রভু এই কোরআনের মধ্যে যা বলেছেন সব সত্য বলেছেন, তার মধ্যে কোনো মিথ্যা খুঁজে পাবা না। কোন মিথ্যা আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, এই পৃথিবীতে একজন গ্রন্থকার, একজন অথর যদি একটা গ্রন্থ লেখে, একটা গ্রন্থ রচনা করে, তাহলে এমন কোন বাপের বেটা আছে বুকে হাত দিয়ে বলতে পারে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? আছে নাকি? একজন একটা কিতাব লিখলো, সে কি বলতে পারবে এর মধ্যে কোনো ভুল পাবে না? বলা যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরং প্রত্যেকটা গ্রন্থকার তার ব্যর্থতার পরিচয় দিয়ে নিজের গ্রন্থ লেখা শুরু করে দেয়। বলেছে, ভাই আমি একটা গ্রন্থ লিখেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে জানাবেন, পরবর্তীতে সংস্করণ করা হবে ইনশাআল্লাহ। এমনটা লেখে না? লেখে না? লেখে না? লেখে না? প্রত্যেকটা অথর, প্রত্যেকটা গ্রন্থকার তার নিজের কিতাব নিজের দুর্বলতা দিয়ে আর নিজের কিতাবের দুর্বলতা দিয়ে লেখে। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা কিতাব রচনা করলেন যার শুরুতেই নিজের গর্ব দিয়ে শুরু করেছেন। কোরআন যদি খোলেন, সাথে সাথে আপনি আমি দেখতে পাবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত যত ভালোই আর প্রশংসা সবকিছুই মহান আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবীর মালিক। যারা বলুন সুবহানাল্লাহ। প্রথমেই তিনি শুরু করলেন নিজের প্রশংসা দিয়া, বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সূরায় চলে গেলে এরপরে তিনি তার কিতাবের বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একখানা কিতাব, এমন একখানা বই, এমন একখানা গ্রন্থ রচনা করলাম যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? থাকলে ঈমান থাকবে? কোনো সন্দেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিন্তু এই পর্যন্ত মানুষ সন্দেহ করেছে না করে নাই? বলেন তো। হাজার হাজার মানুষ তারা এই কোরআনের বিরুদ্ধে লেগে গেছে, যে কোরআন থেকে
একখানা ভুল তারা বের করতে পারে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অজস্র জায়গায় তার কিতাবের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْجِنُّ وَالْإِنسُ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। তোমরা যদি জিনেদের সহকারী মানুষ হও আর মানুষের সহকারী জিনেরা হও, কিয়ামত পর্যন্ত সবাই মিলে তোমরা চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে পারো, কোনো নিষেধ নাই। কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, চেষ্টায় তোমরা ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের মতো একখানা কিতাব তোমরা রচনা করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছি, এর মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়ে যায়, তোমরা যদি মনে করো এর মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো সন্দেহ আছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা এর মতো একটা সূরা দেখাও। সূরা বাকারার মতো সূরার দরকার নাই, সূরা নিসার মতো সূরার দরকার নাই। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মধ্য থেকে ছোট্ট একটা সূরা তোমরা অবতীর্ণ করে দেখাও। পেরেছে? কথা বলেন না কেন? যারা বলবেন না, আমার মনে হয় যে তাদের সন্দেহ আছে। পেরেছে? আজ পর্যন্ত কেউ পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা করতে তারা মোটেই ত্রুটি করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? কথা বলেন না ভাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে কারীম নাযিল হতে লাগলো, খেয়াল করতেছেন তো? আল্লাহ রাসূল তখন মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত গুলি দিতে লাগলেন। হযরত ওমর চিন্তা করলেন, যাই মুহাম্মাদের সাথে একটু ফাজলামি করে আসি, একটু কোসাকুসি করে আসি। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? হুজুর দেখলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই চিন্তা করলেন যে আজকে মুহাম্মাদের সাথে কোসাকুসি করার দরকার। তিনি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। গিয়ে দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। কি করতেছেন? হযরত ওমর চিন্তা করলেন, লোকে তো এই লোকটাকে পাগল বলে, বলে যে হাবিজাবি কথাগুলি বলে, কিন্তু যখন তিনি নামাজ পড়তেছেন, আমি এখানে একটু বসে শুনি যে লোকটা কি বলে। হযরত ওমর বলেন, আমি আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতে লাগলাম। আমি তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আল্লাহ রাসূল মনে হয় পাগল হয়ে গেছেন। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম আল্লাহ রাসূল পাগল হয়ে গেছেন, অমনি আল্লাহর নবী তার নামাজের মধ্যে আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নয়।
সুবহানাল্লাহ বলে। তোমাদের সাথী নবুয়ত পাওয়ার আগে অন্তত 40 বছর তোমাদের সাথে ছিলেন, পাগলামির কি দেখেছো তার মধ্যে? তোমাদের সাথী তিনি পাগল নন। পাগলকে তা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে, তিনি পাগল নন। হযরত ওমর বলেন, আমি তখন চিন্তা করলাম, নবীজি যদি পাগল না হবেন তাহলে কোন জিন মনে হয় তার উপরে ভর করেছে, তা না হলে তিনি এত সুন্দর সুন্দর কথা পান কোথায়? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজির উপরে কোন জিন আসর করেছে, অমনি আল্লাহর নবী তার নামাজের মধ্যে আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জেনের কথা নয়, এটা হলো সেই কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে হযরতে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, এটা যদি কোন জিনের কথা না হবে তাহলে আল্লাহর রাসূল মনে হয় কবি হয়ে গেছেন। কোন ফাঁকে ফাঁকে যেন তিনি কবিদের সাথে উঠা বসা করেন, তা না হলে তিনি এত সুন্দর কথা মিলা মিলা বলেন কিভাবে? কোরআন যদি আপনি আমি পড়ি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় আপনি আমি কবিতার মতো মিল পেয়ে যাব। সুবহানাল্লাহ। যেমন ধরুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহর রাসূল মনে হয় কবি হয়ে গেছেন, তা না হলে তিনি এত সুন্দর মিলায় বলেন কিভাবে? হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করলাম আল্লাহর রাসূল তিনি তার নামাজের মধ্যে আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। না, এটি কোন কবির কথা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এটা যদি কবির কথা না হবে তাহলে তিনি এত সুন্দর কথা পান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা, আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানবাগি লাহু, আর আমার রাসূলের জন্য কবিতা শোভনীয় নয়। খেয়াল করছেন কথা? আমার রাসূলকে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার রাসূলের জন্য শোভনীয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দেখবেন কবিরা তাদের কবিতার মধ্যে আবেগ মিশ্রিত কথাগুলি উচ্চারণ করেন, যার সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যেমন ঠাকুনাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, দিগন্তর কি যেন আছে না, যুগান্তরে ঘূর্ণি পাখি। সম্ভব এটা? বলেন সম্ভব নয়। কবিরা তাদের আবেগ দিয়ে তারা দিগন্তের মাঠ পেরিয়ে
নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূলকে আমি কবিতা শিখাই নাই, কারণ তিনি যা বলেন সব কি ওহী, সব কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমি আমার রাসূলকে পাঠালাম, এই রাসূল তোমাদের মতোই একজন মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমাদের মতো কি মানুষ, আমাদের মতো কি। তিনি ঘুমান, তিনি খান, তার স্ত্রী ছিল, তার পরিবার ছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্যটা কি? আমরা হলাম সাধারণ মানুষ, কি মানুষ, আর নবী রাসূলরা হলো অসাধারণ মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য হলো তার কাছে ওহী নাযিল হয় আর আমাদের কাছে ওহী নাযিল হয় না। হযরত ওমর তিনি ব্যর্থতায় পর্যবসিত হয়ে ওখান থেকে চলে গেলেন। তার মনের মধ্যে একটা আঘাত আনলো, মনটা দুর্বল হয়ে গেল। ওই দিন আর তিনি কিছুই বললেন না, কিছুই বললেন না। এরপরে এই পৃথিবীর মানুষ কোরআনে কারীমের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতে লাগলো, তখন জিনেরা, জিন চেনেন তো, মনে হয় জানেন না, নাম শোনেন নাই? এই জিনেরা তাদের সর্দার নাম কি বলেন তো? ইবলিস। নাম কি? এই মিস্টার ইবলিসের কাছে জেনেদের একটা ক্ষুদ্র দল চলে গেল, যে বলতেছে, জনাব স্যার, কাম তো একটা হয়ে গেছে। কি কাম? বলতেছে যে আমরা এতদিন পর্যন্ত আসমানে যেতাম, ওখানে গিয়ে আমরা ফেরেশতাদের সলা পরামর্শগুলি কান পেতে পেতে শুনতে পেতাম, কিন্তু এই কয়েকদিন হলো আমরা ফেরেশতাদের এইসব কথাগুলি আর শুনতে পাই না। ব্যাপারটা কি হলো আমরা বুঝলাম না, এজন্য ওস্তাদ আপনার কাছে আসছি আমরা। ইবলিস বলতেছে, আরে বেটা, এই সমস্যায় তো আমিও পড়েছি, তোরা তো আমার শিষ্য আর আমি তোদের নেতা, আমি তোদের বস, আমিও তো আসমানে যাই, ওখানে গেলে কথা তো শুনতেই পাই না, বরং চাবুক দিয়ে মেরে আমাকে বিদায় করে দেওয়া হয়। এখন ইবলিস বলতেছে, দাঁড়া, বুদ্ধি বের করে নি। বুদ্ধি একখানা বের করছে, বলতেছে, তোরা চলে যা ইরাক, ইরান, তেহরান, মিশর, যেসব দেশে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, এইসব দেশে চলে যা, যে প্রত্যেকটা দেশ থেকে তোরা মাটি নিয়ে আয়। কি নিয়ে আয়? মাটি নিয়ে আয়। জিনেদের দল বিভিন্ন দেশে চলে গেল, সব দেশ থেকে মাটি আনা হলো। ইবলিস মাটি শুকে, জাজিরাতুল আরবের মাটি শুকে বলে দিল, ও জিনেদের দলেরা, জলদি করে চলে যা, জাজিরাতুল আরবে চলে যা, নিশ্চয়ই ওইখানে একটা সমস্যা হয়ে গেছে, ওইখানেই ভেজাল, শিগগিরই চলে যা, ওইখানে যে খোঁজ নিয়ে আয় যে ব্যাপারটা কি। জেনেদের দল চলে গেল, গিয়ে তারা দেখতে পেল আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, এক রাতে আমি কোরআন কারীম তেলাওয়াত করতেছিলাম নামাজের মধ্যে, আমার সামনে ছিল জেনেরা, ওই জেনেদের কথা বললেন, ওই জেনেরা মুহাম্মাদের খোঁজ দিতে এলো। এসে আল্লাহ রাসূলের কণ্ঠ থেকে যখন এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনল, আল্লাহ নবী বলেন, আমার কণ্ঠ থেকে জেনের দল যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনল, ইসসামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না
قرآنا عجبا إنا سمعنا قرآنا عجبا. What do you reckon? We have really heard a wonderful recital. আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা হাজার হাজার বছর ধরে বেঁচে আছি, তাওরাত শুনলাম, ইনজিল শুনলাম, জাবুর শুনলাম, কিন্তু আল্লাহর কসম করে বলি এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, জেনেরা তখন বলল ইয়াহদি ইলা রুশদ, এটা এমন একটা কিতাব যেটা তার শ্রোতা আর পাঠকের ঈমান বাড়িয়ে দেয় আর তাদেরকে পথ দেখিয়ে দেয়। নবীজি বলেন, যখন জেনেরা আমার কণ্ঠ থেকে এই তেলাওয়াত শুনলো, ফাআমান্না বি, জেনেরা ঈমান আনলো আর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটা এমন একটা কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সেই সত্য কথা বলল। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো সেই উত্তম প্রতিদান পেয়ে গেল। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো সেই উত্তম বিচার ফয়সালা করলো। ওমান দাইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকলো সে সত্য, সঠিক আর ন্যায়ের দিকে মানুষকে ডাকলো। জোরে গান সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের মতো নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আর একটিও। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন সন্তান, কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান। কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান। আমার ভাইরা, এই কোরআন যদি আপনি আমি মানি, নিজেদের জীবনের সাথে, নিজের জীবনের সাথে, পরিবারের জীবনের সাথে কোরআনকে যদি আপনি মেনে নেই, স্ত্রীকে যদি কোরআন শিক্ষা দিই, সন্তানকে যদি কোরআন শিক্ষা দিই, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে দিবেন। একটা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিয়ে দিবেন।
কিভাবে? একটা সন্তানকে যদি আপনি কোরআন শিখান, এই সন্তান আপনাকে কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। পারে? আমি সেদিন ফেসবুকে দেখলাম একজন প্রফেসর, অধ্যাপক, বিসিএস ক্যাডার, তিনি তার দুটো সন্তান, ছেলে সন্তান, কয়টা জোরে বলেন? এই দুটো সন্তান দুটোকেই হায়ার এডুকেটেড বানিয়েছে। বড় ছেলেটা সেও প্রফেসর, আর ছোট ছেলেটা অস্ট্রেলিয়া সেটেল হয়ে গেছে, ওখানে থাকে, পড়ালেখা অনেক কষ্ট করে তাদেরকে শিক্ষা দিয়েছে। এবার বড় ছেলেটার কাছে বাবা থাকে আর ছোট ছেলেটা থাকে অস্ট্রেলিয়া। ওই লোকটা তিনি বর্ণনা করেছেন যে তিনি তখন তার বড় ছেলের কাছে যখন থাকতেন, তিনি লক্ষ্য করলেন যে বড় ছেলে আর পুত্রবধূর মধ্যে ভালো সম্পর্ক যাচ্ছে না, প্রায় তাদের মধ্যে গ্যাঞ্জাম হয়। কাকে নিয়ে? তার পিতাকে নিয়ে। কাকে নিয়ে? একদিন তিনি তার পুত্রবধূর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এলেন। ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে আসলো, এসে বাবার সাথে দেখা করতেছে চায়ের দোকানে। কোথায়? বাড়িতে না, কোথায়? চায়ের দোকানে। এসে বলতেছে, আব্বা অনেক কষ্ট করে মানুষ করেছো, এবার বিয়ে করতেছি আমি। মেয়েটে দেখা শেষ। এবার বাবা বলতেছে, বাবা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করলাম, তাহলে আমার হবু পুত্রবধূকে আমি একটু দেখতে চাই। তো বলছে, না, মাথা খারাপ নাকি তোমার? তারা হচ্ছে খুব হায়ার এডুকেটেড, খুব উচ্চ শিক্ষিত, সেসব পরিবারে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ তোমার এখন তো বেল নাই, চাকরি বাকরি নাই। এই হচ্ছে অবস্থা। সেই লোকটা শেষ পর্যন্ত, কান খুলে শুনে রাখুন, শেষ পর্যন্ত সেই লোকটা ঢাকার একটা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইরা, কোরআন শিক্ষা দিলে ওই লোকটা যদি তার প্রাথমিক জীবনে তার সন্তানের ভিতরে আল্লাহর কোরআনের ইলম ঢুকিয়ে দিতেন, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান পিতাকে বৃদ্ধাশ্রম তো দূরের কথা, মাথায় তুলে রাখতো। ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে যদি সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, এই সন্তান যত বড় বিসিএস ক্যাডার হোক না কেন, যত বড় প্রফেসর হোক না কেন, আল্লাহর কসম করে বলি মা বাপকে ভুলে যাবে না। এটা তো দুনিয়ার কথা বললাম, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনি কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোনো কিছু সাথে নিতে পারে না। পারে? কিন্তু তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত তার আমলের সব যেতে থাকে। তার মধ্যে অন্যতম হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান মানে ওই সন্তান নয়, ছেলে বড় হয়ে গেছে, অনার্সে পড়ে, রাতের বেলায় ফজর আজান হয়ে যায়, ছেলেকে ডাকে না। কেন? সারা রাত পড়াশোনা করেছে, ছেলের কষ্ট হবে। আল্লাহর কসম করে বলি, এই সন্তান দিয়ে দুনিয়ায় কোনো উপকার হবে না, এমনকি কিয়ামতে ওই সন্তানের জন্য জান্নাতও হবে না, হবে না, হবে না। জান্নাতে যেতে হলে সন্তানকে কোরআনের ইলম দিতে হবে। কিসের ইলম? সন্তানকে যদি কোরআনের ইলম দেন, দুনিয়ায় শান্তি পাবেন, আর যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসী হয়ে যাবেন, আপনার সন্তান যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, কবরের কাছে গিয়ে দোয়া করবে দুহাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। এমন সন্তান চান কি চান না? বৃদ্ধাশ্রমে যেতে চান? যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আর যদি দুনিয়ার কল্যাণ
আর আখিরাতে যদি জান্নাত পেতে চান সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে যান। আজকে এই বিশাল এই তাফসীরুল কোরআনের মাহফিলে বসে বলে যায়, আল্লাহর কসম করে বলি এই সন্তান কোনোদিন আপনাকে ভুলে যাবে না। প্রিয় ভাইরা, এখনো বিবেক খাটান, সময় আছে, দুনিয়ায় বাঁচতে পারবেন না। পারবেন? দুনিয়ায় বাঁচবেন? যারা কথা বলতেছেন না, আমার মনে হয় তারা বাঁচবেন দুনিয়ায়। চলে যেতে হবে আমাদেরকে। এরপরে এই কোরআন নিয়ে আজকে ষড়যন্ত্র হয়, কিন্তু কোরআনকে আজ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করতে পেরেছে? কিয়ামত সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কোরআনের বিরুদ্ধে মানুষেরা লড়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের কোনো ক্ষতি করতে পেরেছে? কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। We have without doubt sent down the message and we will assuredly guard it. এই কোরআন আমি নাজিল করেছি, নাজিল করে কোন মানুষের হাতে হেফাজতের দায়িত্ব দেই নাই, কোন জিনের হাতে হেফাজতের দায়িত্ব দেই নাই, বরং এই কোরআনের সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, হেফাজতের দায়িত্ব কার? এই আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেন, আপনার মতো আমার মতো সলিমুদ্দিন করার কিছু আছে? হতে পারে একটু অশান্তি আসতে পারে, হতে পারে একটু আযাব আসতে পারে দুনিয়ায়, কিন্তু মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক দিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মুমিন ইমানদারদের উপরে যারা কোরআনের পক্ষে কথা বলেছেন তাদের উপরে আযাব এসেছে না আসে নাই? এসেছে না আসে নাই? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার যুদ্ধের ময়দানে দমদান মোবারক শহীদ হয়ে গেছে। জানেন না এই ঘটনা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি নাম? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দলবল সহ রোমের সম্রাট ঘেরাও করে ফেলেছে। তৎকালীন সময়ে রোম দেশটা বিশ্বের বুকে একটা প্রতিপত্তিশালী একটা দেশ হিসেবে পরিচিত ছিল। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আটকে তাকে বলল, এ আব্দুল্লাহ, তুমি যদি এই কোরআন থেকে ফিরে যাও, কোরআনে কারীমের কথা যদি তুমি না বলো, তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি কি বললেন? মা মালিকাল ইয়াওম ওয়ালাউ দুমু ওয়ালাউ আতিনি মা তামলিকু ওয়া মা ইয়ামলিকুল আরাব। মা মালিকাদ দুমু ওয়ালাউ আতিয়ানি মা তামলিকু ওয়া মা ইয়ামলিকুল আরাব। ও রোমের বাদশা, তুমি শুনে রাখো, তোমার এই দেশের যত সম্পদ আছে আর আরবেরা যত সম্পদ অর্জন করেছে, সব সম্পদ যদি তুমি আমাদেরকে দিয়ে দাও, ফামা রাজাত আন দীনি মুহাম্মাদিন তারফাতাইন, এই সব সম্পদ দিয়ে দিবা, কিন্তু আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর দিন থেকে এক পলক পরিমাণ সময়ের জন্য চুল পরিমাণ আমরা পিছু সরে যাব না। এক চুল পরিমাণ আমরা আল্লাহর কোরআন থেকে পিছু পা হব না। ও মুসলমানেরা, আজকে কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের অধপতন শুরু হয়ে গিয়েছে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি, সমাজ থেকে শান্তি নামক বিষয়টা দূরে সরে গিয়েছে। ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া যাবে না। ছাড়বেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আল্লাহর কোরআন ছেড়ে দেব না। পারবেন? কারা পারবেন? দুহাত তুলে দেখান। বলেন ও আল্লাহ। আরো জোরে বলেন ও আল্লাহ। আমরা জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান, হাত নামান। প্রিয় ভাইরা, এতক্ষণ কোরআন দিয়ে কোরআনের পরিচয়গুলি আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবার আপনারা চিন্তা করতে পারেন, হুজুররা তো শুধু কোরআনের কথা বলে আর জান্নাত আর জাহান্নামের কথা বলে। চিন্তা হয় না এরকম? কথা বলেন না কেন? হয় না এরকম চিন্তা? কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আপনার আমার জীবনে যা কিছু দরকার সব কিছু দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আপনি আমি যে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছি, আজকে যে অ্যাটম বোমা দেখা যায়, আজকে আকাশের দিকে তাকালে আপনি আমি যে বিমান দেখতে পাই, সব কিছু এই কোরআনের অবদান। কিসের অবদান? জোরে বলেন, কোরআনের অবদান। এই কোরআন এখন আপনি আমি বুঝতে পারি কোরআনের অবদান। কোরআনে সব আছে, ঠিক আছে, কিন্তু কোরআন তো আমাদের বোঝার কাজ না। ওগুলো বুঝবে হলো মসজিদের ইমাম সাহেব, আর যারা ওয়াজ করে বেড়ায় এইসব হুজুরের একদের কাজ, এগুলো আমাদের কাজ না। ওর সময় টমাই নাই। কিন্তু না প্রিয় ভাই, সব এই পৃথিবীতে যত কিতাব আছে আর যা কিছু আছে সব থেকে আল্লাহ পাক কোরআনে কারীমকে সহজ করে দিয়েছেন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে কারীম আমি তোমাদের জন্য নাজিল করেছি আর এটা তোমাদের জন্য বোঝা সহজ করে দিয়েছি। বোঝা কি? বলেন বোঝা কি? যারা একজন রিকশা চালক তারা কি ইংরেজি পড়তে পারবে? ভাই রাস্তায় যারা আছি সবাই ভিতরে চলে আসি, মেহেরবানি করে ভিতরে চলে আসে। এই কোরআন একটা রিকশাওয়ালাও বুঝতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা ইংরেজি বুঝতে পারে না। একটা মোবাইলে কল আসলে, এই যে একটা মোবাইল, এই মোবাইলটা কিভাবে রিসিভ করতে হয় অনেকেই জানে না। আছে না নাই? জোরে বলেন। আছে। বাংলা, আমরা বাংলাদেশি মানুষ, এই বাংলাও আমরা বুঝি না। ইংরেজিতে বলি চেয়ার, এটা আমি কিসে বসে আছি, কি নামে চেনেন আপনারা? এর বাংলা কি বলেন তো? কে দাঁড়ায়? সবাই জানে না। কিন্তু এরকম অনেক বাংলা আছে যেগুলির বাংলা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব তামাম বিশ্বের মানুষের জন্য দিয়ে দিয়েছেন, যে কিতাবখানা কুলি, মজুর, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে আল্লাহর কোরআনকে বুঝতে সক্ষম হয়ে যায়। আরো জোরে বলেন। কোরআন হলো সহজ। সুবহানাল্লাহ। এর থেকে সহজ জিনিস আর নাই। 3 মাস সময়, যত বড় মূর্খ হোক না কেন, 3 মাসের মধ্যে আল্লাহর কোরআন বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এরপরেও কোরআন বুঝি না, ওটা আমাদের কাজ না। আল্লাহকে ফাঁকি দেন, মরেন, মরার পরে বুঝতে পারবেন। তখন বলবেন আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠায়া দাও, ভালো আমল করে আসবানি। আল্লাহ পাক দিবেন মনে হয়। আমাকে তো দিবেন না, আপনাদেরকে দিবেন নাকি? দেবেন? সেই সুযোগ আর থাকবে না। প্রিয় ভাইরা, এই কোরআন, এই আলোচনা শোনেন, ওয়াজ শোনেন, প্রতিটা জুমায় আলোচনা শোনেন, টনক নড়ে না। টনক একদিন নড়বে, সেই দিন এই ওয়াজের কথা মনে পড়ে যাবে, কিন্তু কাজ হবে না। এবার আসেন, আপনি বিধর্মীদের কাছে প্রশ্ন করবেন, হিন্দুদের কাছে, যে তোমাদের ভগবান কোথায় আছে? খ্রিস্টানদের কাছে বলবেন তোমাদের লর্ড কোথায় আছে? সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবে? বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তামাম বিশ্বের বুকে এমন একখানা বৈজ্ঞানিক কিতাব দিয়ে দিলেন, যে বৈজ্ঞানিক কিতাবের মধ্যে আপনি আমি যদি প্রশ্ন করি, ও কোরআন, আমার আল্লাহ তাআলা কোথায়? প্রশ্ন আসতে পারে না? বলেন না কেন? আসতে পারে। এই প্রশ্ন যদি আপনার আমার মনের মধ্যে এসে যায় যে আমার আল্লাহ পাক কোথায় আছেন, জবাব দিচ্ছে আল্লাহর কোরআন। কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি হলেন ওই আল্লাহ যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিগাইরি আমাদিন তারাউনাহা। এই যে একটা, এটা কি বলেন তো? এটা কি? প্যান্ডেল। এটার নাম কি? কথা মনে হয় বলছেন না। এটার নাম কি? এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি হলাম ওই আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন আর জমিন সৃষ্টি করেছেন। জমিনকে বিছানা হিসেবে দিয়ে দিলেন, আসমানকে ছাদ হিসেবে দিয়ে দিলেন। কিন্তু জমিনের উপরে যে ছাদ তোমরা দেখতে পাও, এই ছাদের সাথে আর বিছানার সাথে কোনো খুঁটি তিনি রাখেন না। কোন খুঁটি আছে? আমেরিকায় গেলে, চীনে গেলে, ভারত গেলে কোথাও কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ যিনি এগুলোই সৃষ্টি করলেন। এবার আসেন আল্লাহ কোথায়? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করে তিনি আরশে আজিমে সমাসীন হয়ে গেছে। কোথায়? আজ থেকে যদি কেউ প্রশ্ন করে তোমার আল্লাহ কোথায়, কি বলবেন? কোথায়? আরশে আজিমে। আজকে কিছু বলক কোয়ালিটির লোক, তাদেরকে বলবো, যারা কোরআন জীবনে বুঝতে চায় না, তারা বলে বেড়ায় আল্লাহ সব জায়গায় আছেন। বলেন নাউযুবিল্লাহ। ঘেন্নার সাথে বলেন নাউযুবিল্লাহ। কারণ কি? এই পৃথিবীতে হাজার হাজার খারাপ জায়গা আছে, আমি নাম নিলাম না। আছে না খারাপ জায়গা? আছেন। ওই সব জায়গায় আল্লাহ আছেন? আছেন। আল্লাহ সব জায়গায় থাকার প্রয়োজন আছে? নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাগেরহাট বসে আকাশের দিকে তাকান, তাকালে দেখতে পাবেন একটা সূর্য দেখা যায়। বাগেরহাট বসে রাতের বেলায় তাকান, দেখতে পাবেন একটা চন্দ্র দেখা যায়। খুলনায় চলে যান, একই রকম দেখতে পাবেন। রাজশাহী চলে যান, একই রকম দেখতে পাবেন। বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় চলে যান, একই রকম দেখতে পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ এই আসমান, এই জমিন আর একটি সূর্য তৈরি করলেন, যে সূর্যটা তোমরা যেখানে যাও সেখানে একই রকম দেখতে পাও, সবাইকে আলো দেয়, সেই আল্লাহ তাআলার কি সব জায়গায় যাওয়ার দরকার আছে নাকি? আছে? আপনি এখানে দেখতেছেন একটা সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যটা কি আপনার আমার ঘরে আসে নাকি প্রতিদিন? কথা বলেন। আসে?
কারো কোনো ঘরে যায় না, কিন্তু আলো সবাই পায় না। বলেন, রাত হয়ে গেছে, রাস্তা চলবেন, পূর্ণিমার চাঁদটা আমার ঘরে মনে হয় চলে যায়, কিন্তু আলো সবাই পায় না। তাহলে এই সূর্য, এই চন্দ্র যদি আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন, এই চন্দ্র আর সূর্যের যদি সবার ঘরে যাওয়ার প্রয়োজন না হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি সব জায়গায় থাকার প্রয়োজন আছে? চিৎকার দিয়ে বলুন, আছে? আল্লাহর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন পৃথিবীতে হাজার মানুষ গবেষণা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল খুঁজে পায় না। ডক্টর মরিস বুকাইলি, একজন বিজ্ঞানীর নাম, ইনি কোরআনের ভিতরে ভুল খুঁজতে গেলেন। তিনি কোরআন বুঝতে চাইলেন যে কোরআনের মধ্যে কোথায় ভুল আছে, কিন্তু ভুল খুঁজতে খুঁজতে তিনি বললেন, এটা কোনো মানুষের কথা হতে পারে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আজকে আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। শোনেন নাই? এরকম মনে হতো না? কেউ কেউ বলতো যে সূর্য ঘোরে, আর কেউ কেউ বলতো যে না, পৃথিবী ঘোরে। পিথাগোরাস একজন বিজ্ঞানী, সে বলতেছে পৃথিবী ঘুরতে পারে না, পৃথিবী ঠিক তার জায়গায় থাকে, সূর্যটা তার চারিদিক থেকে ঘুরতে থাকে। এরপরে কোপারনিকাস আরেকজন বিজ্ঞানী, সে বলল যে পিথাগোরাস যা বলছে এটা মিথ্যা কথা, আসলে সূর্য ঘোরে না, আসলে পৃথিবী ঘোরে। এবার আরেক দল, তারা বলল যে সূর্য আর পৃথিবী ঘোরে, আমরা কি বসে থাকি? আমরাও ঘুরতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পিথাগোরাস, কোপারনিকাস আর পৃথিবীর সব মানুষের আবিষ্কারের আগে, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান একখানা কিতাব রচনা করে দিলেন। তার মধ্যে তিনি সব কিছু বলে দিলেন যে বান্দা, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, চাঁদ ঘোরে না কি ঘোরে, সব কিছু দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকাবার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকাবার, দিনের ক্ষমতা নাই রাতকে টপকাবার, রাতের ক্ষমতা নাই দিনকে টপকাবার। বরং দিন রাত, সূর্য চন্দ্র যে যার গন্তব্য পথে, সঠিক পথে চলতেছে, কেউ কাউকে আবর্তন করে আগে পিছু চলতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যার যার গতিপথে চলতেছে, বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছেন না নাই? কিন্তু পৃথিবীর মানুষ কখনো বুঝতে পারবে না যদি কোরআনের সঠিক জ্ঞান তাদের মধ্যে না থাকে। সবকিছু জানতে পারবো কি দিয়ে? বলেন, কোরআন দিয়ে। এরপরে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এটা আপনি জানেন না? মনে হয় জানেন না আপনারা। পৃথিবী শেষ হবে না? শেষ হবে। এটা পেল কোত্থেকে? আজকে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট নামে একটা জিনিস পৃথিবীকে ঢেকে রেখেছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের যে ক্যান্সার হচ্ছে, মানুষের বিভিন্ন রোগ, অ্যাজমা হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে? এই গ্রিন হাউস এফেক্ট, এটা ফুটো হয়ে গেছে। আসমানে এক জায়গায় কি হয়ে গেছে? ফুটো হয়ে গেছে। এখন এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কারা? আমরা। কারা? আজকে পৃথিবীর গাছপালা
এগুলি সব আমরা কেটে সমান করে দিচ্ছি। এই পৃথিবীর অতি বেগুনি রশ্মি সূর্যের আল্ট্রা ভায়োলেট রে, এটা পৃথিবীর মধ্যে আবিষ্কার করে মানব দেহ সহ সমস্ত জীবজন্তুর দেহকে রোগাক্রান্ত করে দিচ্ছে। শুনতেছেন কথা? মিস করবেন কিন্তু, নষ্ট করে দিচ্ছে। দায়ী কারা? কথা বলে আমরা। এখন কিভাবে? এখন প্রশ্ন হতে পারে, আমরা কি ওই আসমানে যে ওইখানে ফুটো করে দিয়ে আসছি নাকি? হুজুর কয় কি মাথা খারাপ নাকি হুজুরের? প্রশ্ন হতে পারে না? এক স্কুলে অফিসার গেছে, আমাদের এই স্কুলে অফিসার আসে না? অফিসার যাওয়ার পরে গিয়ে ছাত্রের কাছে বলতেছে যে বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? এখন সবাই বলতেছে যে স্যার আমরা ভাঙিনি, ওটা আমরা ওটা ভাঙি নাই। ক্লাসের সব থেকে দুষ্ট ছেলের কাছে এবার প্রশ্ন করলো, বাবা তুমি বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? এখন বলতেছে স্যার গ্রামে আমার যথেষ্ট বদনাম আছে, মানুষের গাছ ছেঁড়া, মানুষের গাছের আম পাড়া, এর কোনোটা আমি বাদ দিই না, কিন্তু স্যার আমি হলফ করে বলতে পারি এই চীনের প্রাচীর আমি ভাঙি নাই। অফিসারের তো মেজাজ খারাপ। অফিসার বলতেছে ক্লাসে যে স্যার ছিল, যে স্যার এটা কেমন ছাত্রকে কি শিক্ষা দিচ্ছে আপনি? চীনের প্রাচীর কে ভেঙেছে এই সাধারণ জ্ঞানই সে পারে না, জেনারেল নলেজ পারে না। বলতেছে স্যার আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? আমি এত বছর এদেরকে পড়াচ্ছি, আমার বিশ্বাস আছে যে আমার ছেলেরা চীনের প্রাচীর ভাঙতে পারে না। আমার ভাইরা, এই যে আজকে গ্রিন হাউস এফেক্ট, এর জন্য আমরা দায়ী তার মানে এটা নয় যে আমরা সেখানে গিয়ে এই কামটা করে আসছি। আমরা দুনিয়ায় বসে কোরআন বিরোধী কাজগুলি করতেছি, গাছপালা কেটে সমান করে দিচ্ছি, এজন্য আজকের অবস্থা এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি তোমরা জানতে পারো যে আগামীকাল কিয়ামত হবে, তাহলে তোমরা একটা গাছ রোপণ করো। আছে না নাই? সেই গাছগুলি আমরা শেষ করে দিচ্ছি। এজন্য আমাদের পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই পৃথিবী ধ্বংস হবে, এর বর্ণনা দিলেন কে? তাও জানেন না। বর্ণনা দিলেন কে? খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, মানুষ তার রেখে দেওয়া সবকিছু, এই জমিন তার ভেতরের সবকিছু উদ্গীরণ করে দেবে। মানুষেরা বলবে আহারে এত কিছু বানালাম, এত কিছু সাজালাম, সব তো আজ মাটির সাথে মিশে গেল। সব শেষ হয়ে যাবে, শুধু থাকবেন কে? জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। সবকিছু শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। আজকে যারা কোরআন বিরোধী কাজ করতেছেন, যারা নামাজ পড়তেছেন না, আমার রাসূলের আদর্শ মানতেছেন না, কিয়ামতের দিন সবাইকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। হতে হবে না হবে না? সবাই আসামি হয়ে যাবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ হাহাকার করতে থাকবে, চারিদিকে সাহায্যকারী খুঁজতে থাকবে, কোথাও সাহায্যকারী খুঁজে পাবে না। তারা সবাই দলবদ্ধভাবে হযরতে আদমের কাছে চলে যাবে, গিয়ে বলবে বাবা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারটা তাড়াতাড়ি করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা শুনে রাখো, আজ এই কিয়ামতের দিন
এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, কারণ আমি ভুল করেছি। তোমরা চলে যাও আল্লাহর নবী নূহের কাছে, তোমরা চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা চলে যাবে, বলবে ওগো আল্লাহর নবী নূহ, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বিচারটা করে দেন। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন। এরপরে ইব্রাহিমের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহর কাছে হাসরবাসীরা চলে যাবেন, গিয়ে বলবেন ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। এর কারণ হলো তাম বিশ্বের যত খ্রিস্টানেরা সবাই আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। সুতরাং আজ আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, যে পরামর্শ দিলে পরে তোমরা উপকৃত হবে। আজ তোমরা সমস্ত মানুষের দুয়ারে যাবে, কিন্তু কেউ তোমাদের জন্য শাফায়াত করতে পারবে না। ওগো হাসরবাসীরা, চলে যাও, চলে যাও, জলদি করে চলে যাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। হাসরবাসীরা আল্লাহ রাসূলের কাছে চলে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, দু চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তে থাকবে, বলবেন রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠান, আমি আপনার দোয়া মঞ্জুর করে নিলাম। আপনার যাকে খুশি, যাকে ইচ্ছা আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাসূল নেককার বান্দাদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার নেককার উম্মতদেরকে বেছে নেবেন? হুজুর বললেন, আয়েশা, যারা দুনিয়ায় ভালো আমল করবে, যারা আজান হয়ে গেলে ঘুমায় থাকবে না, কষ্ট করে ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, ওই কিয়ামতের দিন ওই সব বান্দার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি থেকে নূরের চমক বের হতে থাকবে। আমি এই সকল নূর দেখে দেখে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আজকে যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের বিরোধী কাজ করতেছেন, ওই লোকগুলি রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার বুকে আমরা তো আপনার উম্মত ছিলাম, আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান লিমান গায়রা মিন বাদি, সরে যাও, সরে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত হতে পারো না। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে এই নূরের চমক তোমার মধ্যে আমি দেখতাম। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফায়াত পেতে চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। আজকে যদি এই কোরআন মানেন, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, স্ত্রীকে কোরআন শিক্ষা দিতে হবে। যদি ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেন, ছেলে সন্তান কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আর যদি ছেলেকে কোরআন শিক্ষা না দেন, ওই বৃদ্ধের মতো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। যদি স্ত্রীকে, আজকে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে ধরে মারধর করে, আছে না নাই? এর কারণ কি? কোরআনের ইলম নাই। যার মধ্যে কোরআনের ইলম থাকবে, ওই স্ত্রী কখনো স্বামীর সাথে দুর্ব্যবহার করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পিতামাতাদেরকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের পরিবার, আমাদের সমাজ সবখানে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দিন। বলুন আমিন। প্রধান মেহমান এসে গেছেন, কথা আর বাড়ানো যাবে না। যা কিছু বললাম আর যা কিছু শুনলেন সঠিকভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।